প্রিয় চাকরি প্রত্যাশী নার্স ভাই বোনেরা, আজকে আমরা আমাদের সর্বশেষ যে নার্সিং নিয়োগ পরীক্ষা হয়েছে সেটা হচ্ছে পিএসসি কর্তৃক আয়োজিত 2024 সালের সিনিয়র স্টাফ নার্স নিয়োগ পরীক্ষা। এই পরীক্ষার প্রশ্নগুলো ঠিক কোন কোন সোর্স থেকে আসছে এটা আমরা অ্যানালাইসিস করব। এটা অ্যানালাইসিস করে দেখতে পারলে আমরা ওই সেম সোর্সগুলো যদি আবার পড়ি, তাহলে আমাদের এই যে আগামী মাসে 2025 সালের যে পরীক্ষাটা হবে এই পরীক্ষার প্রশ্নগুলো আমরা কিন্তু হুবহু কমন পাবো। তো চলেন শুরু করি। এখানকার প্রথম যে প্রশ্নটা দেখা যাচ্ছে এটা হচ্ছে রক্তের মাধ্যমে ছড়ায় না কোনটি। তো এই প্রশ্নটা এখানে আমরা দেখতে পাচ্ছি যে 24 সালে আসছিল, পাশাপাশি 21 সালেও আসছিল। মানে পিএসসির যে নার্সিং নিয়োগ পরীক্ষা হয়েছে, সিনিয়র স্টাফ নার্স নিয়োগ পরীক্ষা, এটার 21 সালের পরীক্ষা আসছিল, সেটা আবার এখানে 24 সালে তুলে দিছে। এরপরে আমরা যদি দেখি এই যে COP30 কোন দেশে অনুষ্ঠিত হবে 2025 সালে, এই প্রশ্নটা আমাদের ঢাকা ইউনিভার্সিটির 2007 সালের প্রশ্নতেও আসছিল। ঠিক আছে, এখানকার যে কপ সম্মেলন এটা এখানে পরিবেশবাদী সম্মেলন দিয়ে আসছিল আর কি, জাস্ট এতটুকুই পরিবর্তন। তো এই প্রশ্নটাকে যদি আমরা পড়ি, একটু আপডেটেড ভার্সনটা পড়তে হবে। এটা 2007 সালের একটা প্রশ্ন ছিল। এই প্রশ্নটাকে যদি আমরা পড়ি তাহলে এই প্রশ্নটা অ্যান্সার করতে পারতাম। ঠিক আছে, তবে এটা হুবহু রিপিট এখানে আমরা বলবো না। আচ্ছা, তারপরে প্রশ্নটা দেখেন, এখানে মুক্তিযুদ্ধের কোন সেক্টরে নিয়মিত সেক্টর কমান্ডার ছিলেন না। এই প্রশ্নটা আমাদের ডেন্টালে 2021 সালে আসছিল, ওই প্রশ্নটা এখানে আবার 24 সালে তুলে দিছে। আর এরকম সেক্টর নিয়ে প্রশ্ন কিন্তু আবার 2023 সালেও আসছিল। তার মানে আমরা যদি 23 সালের সেক্টরের প্রশ্নগুলো অর্থাৎ মুক্তিযুদ্ধের সেক্টরগুলো ভালো করে পড়ে নিই, তাহলে কিন্তু এই প্রশ্নটা কমন পাইতে পারি। কিন্তু এই প্রশ্নটা আসলে ডেন্টালের 21 সালের একটা প্রশ্ন, এটা এখানে হুবহু তুলে দিছে। আচ্ছা, এরপরের প্রশ্নটা দেখেন, এখানে বলছে হচ্ছে মিনিপিলে কোন হরমোন থাকে। এই প্রশ্নটা আসছে হচ্ছে আপনাদের 20 সালের একটা প্রশ্ন, আবার এখানে 24 সালে তুলে দিছে। ঠিক আছে, ওই সিনিয়র স্টাফ নার্স পরীক্ষারই 20 সালের একটা প্রশ্ন 24 সালে তুলে দিছে। তারপর দে আর টকিং ড্যাশ কনফিডেন্সিয়াল ম্যাটার। তো এই প্রশ্নটা হচ্ছে একটা নতুন প্রশ্ন ছিল, এটা হচ্ছে আপনাদের প্রিপোজিশন থেকে আসছে আর কি। তারপরে দেখেন এখানে বলছে হচ্ছে মোমবাতি শব্দটি কোন প্রক্রিয়ায় গঠিত। এই প্রশ্নটার কোনো সোর্স আমি আসলে খুঁজে পাই নাই। ঠিক আছে, এটা একটু বেসিক থেকে আসছে বলতে পারেন। তারপর হচ্ছে গর্ভাবস্থায় কোন ওষুধটি অত্যাবশ্যকীয়। এই প্রশ্নটাও কিন্তু হচ্ছে আমরা হুবহু রিপিট কোথাও খুঁজে পাইনি, এটা হচ্ছে আপনাদের পড়াশোনা থেকেই আসছে আর কি। আচ্ছা, তারপরে দেখেন এখানে হচ্ছে অতিরিক্ত রক্তক্ষরণের পর যে শক হয় সেটি হলো, এই প্রশ্নটা যদি আমরা দেখি এটা দেখতে পাবো, এটা হচ্ছে 2018 সালের একটা প্রশ্ন। এই প্রশ্নটা যদি আমরা ব্যাখ্যা সহ পড়ি, মানে ওইখানে এই যে অপশনগুলো ছিল সবগুলো অপশন যদি পড়ে নিই, তাহলে এই প্রশ্নটা হুবহু কমন পাইতাম। ঠিক আছে, এখানে আরো কি কি ধরনের শক আছে সবগুলো শক আমাদের পড়ে নিতে হবে, ওই শকগুলো থেকে এখানে প্রশ্নটা আসছে। মানে 18 সালের যে প্রশ্নটা আসছে ওখানকার অপশনগুলো সহ যদি একটু ডিটেলসে পড়াশোনা করা যায়, তাহলে এই প্রশ্নটা আমরা হুবহু কমন পাবো। তারপর নীলিমা শব্দের প্রকৃতি প্রত্যয় কোনটি। এটা হচ্ছে আমাদের বাংলা সেকেন্ড থেকে আসা একটা প্রশ্ন। এটা আসছে কোথা থেকে, এটা হচ্ছে নবম দশম শ্রেণীর যে বাংলা ব্যাকরণ বইটা আছে, এটা পুরাতন ভার্সনটা, নতুন এখন যেটা চলতেছে এটা না, এটা হচ্ছে পুরাতন ভার্সনে দেওয়া আছে। নতুন ভার্সনটাতে এই কোশ্চিনটা নাই, এটা হচ্ছে পুরাতন সিলেবাসের যে বইটা আছে ওই বইটা থেকে হয়েছে। তারপর হচ্ছে ইসরায়েল ও প্যালেস্টাইনের মুক্তি সংস্থা পারস্পরিক স্বীকৃতির দলিল কবে স্বাক্ষর করে। এই প্রশ্নটা আপনাদের 15তম বিসিএস প্রিলিমিনারির একটা পরীক্ষার প্রশ্ন। এই 15তম বিসিএস প্রিলিমিনারির প্রশ্নটা এখানে হুবহু তুলে দিছে। আচ্ছা, তারপরে হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধানে এখন পর্যন্ত কতটি সংশোধনী আনা হয়েছে। এই প্রশ্নটা আপনাদের 17 সালেও আসছিল, 18 সালেও আসছিল, আবার 24 সালেও আসছে। এছাড়াও এটা ঢাকা ইউনিভার্সিটির ডি ইউনিটে 5 সালে আসছে, আরও অনেকবার এরকম প্রশ্ন আসছে, বাট যে কয়টা সোর্স আমি এখানে হুবহু পাইছি ওগুলো এখানে দিছি আর কি। তারপর হচ্ছে ওয়ারি বটেশ্বর কি কারণে আলোচিত। এই প্রশ্নটা হচ্ছে আপনাদের ঢাকা ইউনিভার্সিটির এফ ইউনিটের 2012 সালের একটা প্রশ্ন, এখানে হুবহু তুলে দিছে। তারপর হচ্ছে প্রসব পরবর্তী জটিলতা কোনটি। এই প্রশ্নটা হচ্ছে আপনাদের 16 সালে আসছে, 18 সালে আসছে, 20 সালে আসছে, তারপরে আবার এটা 24 সালেও তুলে দিছে। তারপর হচ্ছে ইট হ্যাজ বিন রেইনিং ক্যাটস অ্যান্ড ডগ। এই ক্যাটস অ্যান্ড ডগ জিনিসটা আসছিল কোথায়, এটা 37তম বিসিএস এর প্রশ্ন। সামান্য পরিবর্তন করে দিছে বলতে কি, এখানে এই ক্যাটস অ্যান্ড ডগ এই ফ্রেজটা আপনাদের জানা দরকার। ঠিক আছে, তো এই ফ্রেজটা হচ্ছে আপনার এই বিসিএস এর 37তম বিসিএস এ আসছিল, ওটা এখানে তুলে দিছে। তারপর হচ্ছে ধনুকের শব্দের সংক্ষিপ্ত রূপ কোনটি। এটা হচ্ছে এই শব্দের সংক্ষিপ্ত রূপগুলা এখানে যদি সবগুলা পড়ে ফেলেন, এটা হচ্ছে আপনাদের ঢাকা ইউনিভার্সিটির বি ইউনিটে 15 সালে আসছিল। ঠিক আছে, এরপরেও আসছে এই প্রশ্নটা। তো 15 সালে এখান থেকে একটা প্রশ্ন আসছে, এই শব্দগুলো যদি সবগুলো আপনি পড়ে ফেলেন, এই সবগুলাই কোনো না কোনো পরীক্ষায় আসবে। ঠিক আছে, এবারে হয়তো আপনাদের এখানে
ধনুকের শব্দ দিছে, পরের বার অলংকারের শব্দ দিতে পারে, ঘোড়ার ডাক দিয়ে দিতে পারে, ঠিক আছে, এরকম চেঞ্জ করে দিতে পারে। তাহলে এটা হচ্ছে এই টপিক থেকেই আসছে। ওকে, তার মানে আমাদের কি করতে হবে, ঢাকা ইউনিভার্সিটির প্রশ্নগুলো একটু বিস্তারিত পড়তে হবে, ওই প্রশ্নগুলো ব্যাখ্যা সহ পড়লে এখানকার প্রশ্নগুলো আমরা কমন পাবো। তারপরে হচ্ছে দেখেন এখানে নবজাতকের শিশু মৃত্যুর কারণ কি, এটা কোথা থেকে আসছে, এটা 20 সালের একটা প্রশ্ন, 24 সালে আবার তুলে দিছে। তারপর হচ্ছে দ্য অ্যান্টোনিম অফ জেন্টেল, এই জেন্টেলটা হচ্ছে একটা, এখানে আমি হচ্ছে এই গতানুগতিক কোনো সোর্স থেকে পাইনি, এটা পিএসসির যে অন্যান্য পরীক্ষাগুলো হয় ওখান থেকে তুলে দিছে, বাট এত পরীক্ষার প্রশ্ন আপনাদের পক্ষে পড়া সম্ভব না, সো এটার কোনো রেফারেন্স আমি এখানে অ্যাড করি নাই। তারপর হচ্ছে যৌন রোগ কোনটি, এই প্রশ্নটা দেখেন এটা হচ্ছে আপনাদের 20 সালে আসছিল, আবার এটা 24 সালে তুলে দিছে। তারপর হচ্ছে বিশ্বের সর্বাধিক কার্বন নিঃসরণকারী দেশ, এটা হচ্ছে মেডিকেলে 17 সালে আসছিল, আর ঢাকা ইউনিভার্সিটিতে এফ ইউনিটে 18 সালে আসছিল। সেম প্রশ্ন এখানে আপনাদের 24 সালে তুলে দিছে। তারপরে প্রশ্নটা দেখেন বাংলাদেশে গণপ্রজাতন্ত্রের আনুষ্ঠানিক ঘোষণা হয়েছিল কখন, এই প্রশ্নটা হচ্ছে আপনাদের 10ম বিসিএস এর একটা প্রশ্ন। পাশাপাশি এটা হচ্ছে ডিপ্লোমা নার্সিং এর যে ভর্তি পরীক্ষাটা হয়েছে সেখানে 23 সালেও আসছিল, 21 সালেও আসছিল, ওই প্রশ্নটা এখানে তুলে দিছে। তারপরে এখানে হুইচ ওয়ান ইজ কারেক্ট স্পেলিং, এই স্পেলিংটা আমি হুবহু কোথাও কমন পাই নাই। তারপরে হচ্ছে এই প্রশ্নটা কোথা থেকে আসছে, আচ্ছা এটাও বেসিক একটা গ্রামার থেকে আসছে আর কি, এটাও হুবহু রিপিট পাই নাই। তারপর হচ্ছে হার্টের বাইরের আবরণকে কি বলে, এই প্রশ্নটা কোথায় আসছে দেখেন, এটা পিএসসির এই সিনিয়র স্টাফ নার্স পরীক্ষার 19 সালে আসছিল, আবার এখানে 24 সালেও আসছে। তারপরে বঙ্গবন্ধুর 7 মার্চের ভাষণের উপর ভিত্তি করে নির্মিত চলচ্চিত্রের নাম কি, এই প্রশ্নটাও একটা নতুন প্রশ্ন ছিল, এটা আমরা খুঁজে পাইনি। তারপর হচ্ছে দেশের কৃষিভিত্তিক ইপিজেড কোথায় অবস্থিত, এই প্রশ্নটা আসছে, এটা ঢাকা ইউনিভার্সিটিতে বি ইউনিটে 22 সালে আসছিল, ওই কোশ্চেনটা এখানে 24 সালে তুলে দিছে, ঠিক আছে। তারপর হচ্ছে গর্ভাবস্থায় মায়ের ঝুঁকিপূর্ণ শনাক্তকরণ সাইন কি, এটা হচ্ছে আপনাদের 17 সালে আসছে, 20 সালে আসছে, আবার 24 সালে তুলে দিছে। তারপর হচ্ছে পারমাণবিক ক্লাবের তালিকায় বিশ্বের কততম সদস্য হিসেবে বাংলাদেশ যুক্ত হলো, এটাও একটা নতুন কোশ্চেন ছিল। তারপর হচ্ছে স্পাইনাল নার্ভ কয়টি, এই প্রশ্নটা আপনি কোথায় পাবেন, এটা হচ্ছে 19 সালে আসছিল, আবার 24 সালে আসছে। তারপর হচ্ছে কোনটি গ্রন্থির রাজা, এই প্রশ্নটাও দেখেন এখানে 21 সালে আসছিল, আবার 24 সালে আসছে, ঠিক আছে। তারপর হচ্ছে নিচের কোন ড্রাগটি নিওনেটাল কনভুলশন এ ব্যবহার করা হয় না, আচ্ছা কনভুলশন না কলভানশন উচ্চারণটা হবে, এটা আপনারা বলতে পারবেন, আমার একটু কনফিউশন আছে এটা নিয়ে। আচ্ছা এটা হচ্ছে একটা নতুন প্রশ্ন ছিল। তারপর হচ্ছে অসংক্রামক ব্যাধি কোনটি, অসংক্রামক ব্যাধি এটা 16 সালের একটা কোশ্চিন, এখানে 24 সালে চলে আসছে। তারপর হচ্ছে এখানে এই যে শান্তিতে নোবেল বিজয়ী, মানে নোবেল বিজয় থেকে প্রশ্ন কিন্তু আপনার এখানে ঢাকা ইউনিভার্সিটি ও নার্সিং ভর্তি পরীক্ষার যে প্রশ্নগুলো আছে ওগুলো সলভ করলেও আপনারা পাবেন। যেমন এবারও কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে 25 সালে কিন্তু আসছে যে শান্তিতে কে নোবেল পুরস্কার পাইছে, ঠিক আছে। তার মানে ঢাকা ইউনিভার্সিটির প্রশ্নগুলো সলভ করলে আমাদের এই কোশ্চিনটা কমন পেয়ে যাব। তারপর হচ্ছে মনের ভাব প্রকাশের প্রধান বাহন কোনটি, এটা হচ্ছে ডিপ্লোমা নার্সিং ভর্তি পরীক্ষা 19 সালে আসছে, এটা এখানে 24 সালে তুলে দিছে। এরপর হচ্ছে মাতৃমৃত্যুর প্রত্যক্ষ কারণ কি, মাতৃমৃত্যুর প্রত্যক্ষ কারণ হচ্ছে এখানে এটা 20 সালে আসছিল, আবার 24 সালে তুলে দিছে। তারপরে প্রশ্নটা দেখেন নিরাপদ মাতৃত্বের স্তম্ভ কি, এই প্রশ্নটা কোথায় আসছে, এটা 20 সালে আসছিল, আবার 24 সালে তুলে দিছে প্রশ্ন ব্যাংক থেকে। তারপর হচ্ছে কোনটা এখানে বুদ্ধিজীবী সঠিক বানান কোনটা, এটা ঢাকা ইউনিভার্সিটিতে বি ইউনিটে 8 সালে আসছিল, আর এফ ইউনিটে 12 সালে আসছিল। তারপর হচ্ছে আইইউসিডি কাদের দেওয়া হয়, এটা হচ্ছে আপনাদের 20 সালে আসছিল, আবার 24 সালে তুলে দিছে, ঠিক আছে, প্রশ্ন ব্যাংক থেকে এই প্রশ্নটা দিছে। তারপর হচ্ছে মানুষের শরীরে কত জোড়া ক্রোমোজোম আছে, এই প্রশ্নটাও দেখেন এটা 17 সালে আসছে, 21 সালে আসছে, আবার 24 সালে তুলে দিছে। তারপরে হচ্ছে অ্যাবর্শন বলা হয় কত সপ্তাহের আগে, এই প্রশ্নটা হচ্ছে দেখেন 18 সালে আসছে, 24 সালে আসছে। তারপর হচ্ছে ম্যানেজমেন্ট অফ ফার্স্ট স্টেজ লেবার, এটা হচ্ছে আপনাদের 17 সালে আসছে, আবার 24 সালেও আসছে। তারপরে প্রশ্নটা দেখেন এটা হচ্ছে কি বলছে, যে জাতীয় টিকা দিবস কর্মসূচি, আচ্ছা এটা হচ্ছে আপনাদের জাতীয় টিকাদান কর্মসূচিতে মোট কয়টি টিকা দেওয়া হয়, এটা হচ্ছে 17 সালে আসছিল, তো ওই সেম টপিক থেকে এই কোশ্চেনটা আসছে আর কি। তার মানে এই টিকা কার্যক্রম নিয়ে যদি একটু বিস্তারিত পড়া যায় তাহলে কিন্তু এই প্রশ্নটা আমরা কমন পেয়ে যাব। তারপর হচ্ছে কোন মশার কামড়ে চিকনগুনিয়া জ্বর হয়, এটা 17 সালে আসছে, 18 সালে আসছে, 19 সালে আসছে, আবার 24 সালেও আসছে। তারপর হচ্ছে কি এটা হচ্ছে কি APGAR স্কোর, আচ্ছা এটা হচ্ছে কোনটির ক্ষেত্রে প্রযোজ্য, এটা যদি আপনারা দেখেন এটা 20 সালে আসছে, 18 সালে আসছে, আবার 24 সালেও আসছে। তারপর প্রশ্নটা দেখেন এটা হচ্ছে ডায়ালাইসিস করার প্রয়োজন হয় কোন রোগে, এই প্রশ্নটা কোথা থেকে আসছে, এটা 17 সালে আসছে, আবার 24 সালেও আসছে। তারপরে 25 সালে তিমির
হননের কবিকে, আচ্ছা এটা একটা নতুন প্রশ্ন ছিল, এটা আমরা হয়তো পারতাম না। তারপরে কমন ডিজিজ ব্যাকটেরিয়াল ডিজিজ, এটা 16 সালে আসছে, আবার 24 সালেও আসছে, ঠিক আছে, এটাও একটা নতুন প্রশ্ন ছিল। তারপর হচ্ছে এটা কি পিরিয়ডটা কত দিনের, এই প্রশ্নটা হচ্ছে আপনাদের এই যে 19 সালে আসছে, 20 সালে আসছে, আবার এটা 24 সালেও আসছে, ঠিক আছে। তারপরে প্রশ্নটা দেখেন, ইচ্ছার প্রতিশব্দ কি, এই প্রশ্নটা কোথা থেকে আসছে, এটা নবম দশম শ্রেণীর বাংলা দ্বিতীয় নতুন সংস্করণ যে বইটা আছে ওইখানে অনেকগুলো শব্দার্থ দেওয়া আছে, ওইখানে এই ইচ্ছা শব্দটার সমার্থকগুলো দেওয়া আছে, ঠিক আছে, ওখান থেকে এটা তুলে দিছে। তারপর হচ্ছে নিচের কোনটি স্প্রেডশিট সফটওয়্যার, এটা হচ্ছে আমাদের আইসিটি থেকে আসা একটা প্রশ্ন, এটা হচ্ছে নবম দশম শ্রেণীর আইসিটি বই থেকে আসছে। তো এখানে আমি আপনাদের 50টা প্রশ্ন বের করে দেখালাম। এটা হচ্ছে আমার কোর্সের একটা কন্টেন্ট। তো এখানে হচ্ছে আমার টোটাল 100টা প্রশ্নেরই অ্যানালাইসিস করে দেওয়া আছে, ঠিক আছে। তো এই 100টা প্রশ্ন অ্যানালাইসিস করে আমি যা বুঝছি এটা আপনাদের সামারি আকারে বলতেছি। প্রথম কথা হচ্ছে আপনাদের 100টা কোশ্চেনের মধ্যে 70 থেকে 60টা, এই 60 থেকে 70-এর মতো কোশ্চেন যদি আপনারা ঠিক করে আসতে পারেন, আপনারা কিন্তু এখানে আপনাদের চাকরির জন্য টিকে যাবেন প্রিলিতে, ঠিক আছে। তো এই 60 থেকে 70% কোশ্চেন কিন্তু আপনাদের হুবহু রিপিট হয়, ঠিক আছে, হুবহু রিপিট। তো কোন কোন সোর্স থেকে রিপিট হয়? 1 নম্বর সোর্স হচ্ছে আপনাদের যে প্রশ্ন ব্যাংকটা আছে, ঠিক আছে, প্রশ্ন ব্যাংক। এই প্রশ্ন ব্যাংক হচ্ছে আপনাদের কি করতে হবে, 2016 থেকে 2025 পর্যন্ত যতগুলা প্রশ্ন মানে পরীক্ষা হয়েছে এই পিএসসির আন্ডারে, এই পরীক্ষাগুলো হচ্ছে আপনারা যদি পড়ে ফেলেন, এখান থেকে ম্যাক্সিমাম প্রশ্ন, বিশেষ করে টেকনিক্যাল প্রশ্নগুলো আপনারা হচ্ছে এখান থেকে হুবহু কমন পাবেন, ঠিক আছে। 2 নাম্বার সোর্স হচ্ছে আমরা যদি বাংলা দ্বিতীয়র জন্য পড়তে চাই, বাংলা দ্বিতীয়র জন্য আপনাদের কি করতে হবে, নবম দশম শ্রেণীর বাংলা দ্বিতীয় বই, বাংলা ব্যাকরণ, ঠিক আছে, এই বাংলা ব্যাকরণ বইটা আপনাদের পড়তে হবে। 3 নাম্বার হচ্ছে আপনাদের জিকে আর ইংলিশের জন্য, এই জিকে আর ইংলিশের জন্য আপনাদের বেশ কিছু সোর্স থেকে প্রশ্ন সমাধান করতে হবে, ঠিক আছে। সেটা কি কি? 1 নাম্বার হচ্ছে আপনাদের ঢাকা ইউনিভার্সিটির প্রশ্ন ব্যাংকটা শেষ করতে হবে। ঢাকা ইউনিভার্সিটির যে বি ইউনিট, তারপরে সি ইউনিট, ডি ইউনিট, এফ ইউনিট, যতগুলো ইউনিট আছে সব ইউনিটের বাংলা কোশ্চিন, সাধারণ জ্ঞান কোশ্চিন আর ইংরেজি কোশ্চিনগুলো আপনাদের শেষ করতে হবে। এই প্রশ্নগুলো যদি বুঝে বুঝে পড়তে পারেন তাহলে এখানকার প্রশ্নগুলোকে আপনার ডাল ভাত মনে হবে, ঠিক আছে। তারপরে বিসিএস এর প্রশ্নগুলো আপনাদের এখানে হুবহু তুলে দেয়, এই জন্য দশম বিসিএস থেকে 50তম বিসিএস পর্যন্ত শুধু বিসিএস এর প্রশ্নগুলো একটু ব্যাখ্যা সহ পড়লেই হবে, ঠিক আছে। এই কয়েকটা জিনিস, আর হচ্ছে এখানে আপনাদের তাহলে ডিইউ, বিসিএস আর হচ্ছে মেডিকেল এবং ডেন্টালের যে পরীক্ষাটা হচ্ছে ওইখানকার প্রশ্নগুলো তুলে দিচ্ছে, ঠিক আছে। মেডিকেল, ডেন্টাল আর হচ্ছে নার্সিং ভর্তি পরীক্ষা, ঠিক আছে। এই কয়েকটা সোর্স থেকে আপনাদের ইংলিশ আর জিকের প্রশ্নগুলো পড়তে হবে। তো এই কয়েকটা জিনিস যদি আপনারা শেষ করতে পারেন তাহলে কিন্তু এখানকার 60 থেকে 70% প্রশ্ন আপনারা হুবহু কমন পাবেন। এই প্রশ্নগুলো পরীক্ষার হলে ঠিক করে আসতে পারলেই হবে, ঠিক আছে। এই সবগুলো জিনিস আপনারা যদি একসাথে গোছানো অবস্থায় পেতে চান, ঠিক আছে, তার জন্য আমার একটা কোর্স আছে, এই কোর্সটা চেক করে দেখতে পারেন। এটা কোথায় পাবেন? এটা হচ্ছে এই যে এখানে যদি যান, এই যে পরিসীমা.com, এই কোর্সটাতে, এখানে যদি ওয়েবসাইটটাতে আসেন, এখানে আমার এই কোর্সের সেকশনটাতে যাবেন, আমি একটু দেখাই আপনাদের। এই যে পরিসীমা.com লিখে সার্চ দিবেন যে কোনো একটা ব্রাউজারে গিয়ে, সেখানে কোর্স সমূহতে যাবেন। এখানে গিয়ে একটু নিচের দিকে আসলে দেখতে পারবেন এই যে সিনিয়র স্টাফ নার্স, ঠিক আছে, এই কোর্সটাতে যাবেন। এখানে দেখবেন আমি কি করছি, এই কারিকুলামটাতে যদি চেক করেন, কারিকুলামে বা ডেসক্রিপশনে এখানে আমার সব বলে দেওয়া আছে। এখানে দেখেন, এখানে প্রথমে গাইডলাইন পাবেন, মানে আপনাদের কি কি করতে হবে, প্রশ্নগুলো কোন কোন সোর্স থেকে আসবে সব বলে দেওয়া থাকবে। তারপর হচ্ছে সালভিত্তিক প্রশ্ন ব্যাংকটা পেয়ে যাবেন এখানে। তারপর হচ্ছে বিষয়ভিত্তিক প্রশ্ন ব্যাংক পাবেন, মানে প্রশ্নগুলা একদম অধ্যায় ভিত্তিক সুন্দর করে আমি সাজাই দিছি আপনাদেরকে। তারপর হচ্ছে বাংলা দ্বিতীয়র জন্য ঢাকা ইউনিভার্সিটির যতগুলো ইউনিট আছে সব ইউনিটের প্রশ্ন এখানে সুন্দর করে অধ্যায় ভিত্তিক সাজাই দিছি। দেখেন আপনাদের যেই টপিকগুলো থেকে বেশি করে প্রশ্ন আসে ওই টপিকের প্রশ্নগুলা ব্যাখ্যা সহ পড়লেই হবে। তারপরে হচ্ছে এখানে দেখেন যে বাংলা ব্যাকরণ, সাধারণ জ্ঞান, বিসিএস এর প্রশ্ন, মেডিকেলের প্রশ্ন, তারপর হচ্ছে নার্সিং ভর্তি পরীক্ষার প্রশ্ন, মানে যা যা লাগে আমি এই বিগত বছরের প্রশ্নগুলো অ্যানালাইসিস করে দেখছি যেই সোর্স থেকে প্রশ্ন হুবহু রিপিট আসে সব কিছু এখানে অ্যাড করে দিছি। আপনারা চাইলে এই কোর্সটা দেখতে পারেন। এই কোর্সটা সম্পন্ন করলে আপনারা 60 থেকে 70% কোশ্চিন হুবহু রিপিট পাবেন, আর ওই প্রশ্নগুলো সমাধান করে শেষ করতে পারলেই আপনার চান্স হয়ে যাবে, ঠিক আছে। তো আজকে এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমরা আরও গাইডলাইন, বিভিন্ন ধরনের গাইডলাইন নিয়ে আসবো। পুরো ভিডিওটা দেখে থাকলে যদি আপনার দরকারি মনে হয় তাহলে লাইক দিয়ে রাখতে পারেন এবং হচ্ছে সাবস্ক্রাইব করতে পারেন।